হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে গলার টনসিলের সমস্যায় ভুগছেন? হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, অথবা অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেছেন, কিন্তু স্থায়ীভাবে কোনো মতে আপনার এই টনসিল নির্মূল হচ্ছে না। এক পর্যায়ে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে আপনার এই টনসিল অপারেশন করাতে হবে, অর্থাৎ সার্জারি করাতে হবে। মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গলায় টনসিলের সমস্যা যদি কোনো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক ওষুধ এবং অপারেশন বাদ দিয়ে যদি হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে টনসিল কি, টনসিল হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই টনসিলের সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো টনসিল আসলে কি। টনসিল হচ্ছে গলার নিচে অবস্থিত লিম্ফো গ্ল্যান্ড, যা অনেকটা শক্ত মাংস গোলা আকৃতির অবুধ। একেই সাধারণত আমরা টনসিল বলে থাকি। টনসিল অনেকের কাছে একটি অতি পরিচিত সমস্যা। শিশু থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এই টনসিলের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করে থাকে। হয়তো সাময়িক সময়ের জন্য এই টনসিল কিছুটা কম থাকে বা একেবারে স্থগিত থাকে, কিন্তু স্থায়ীভাবে কিন্তু নির্মূল হয় না। তবে হোমিও ওষুধের দ্বারা এই টনসিল স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব। এক কথায় বলতে গেলে চলে যে অপারেশন বাদ দিয়ে যদি কোনো হোমিও ওষুধের দ্বারা টনসিল নির্মূল করা সম্ভব হয়, সেটি হচ্ছে শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ। তাই যে সকল ব্যক্তিরা এই টনসিলের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির গলায় টনসিল হওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির গলায় টনসিল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই গলায় টনসিল দেখা যায়। এছাড়াও ঘন ঘন ঠান্ডা লাগা, জ্বর আসা, কাশি আসা বা শ্বাসকষ্টের কারণেও কিন্তু এই গলায় টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় বংশগত কারণে পিতা মাতার এই টনসিলের সমস্যা থাকলে পরবর্তী প্রজন্ম সন্তানদেরও কিন্তু এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ঘন ঘন ঠান্ডা খাবার এবং ফ্রিজের খাওয়ার কারণেও কিন্তু এই টনসিলের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ধুলা বালি বা ময়লা আবর্জনায় অধিক সময় বসবাসের কারণেও টনসিলের সমস্যা দেখা দিতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই গলায় টনসিলের সমস্যা দেখা দিতে পারে। গলায় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটে ওইখানের লিম্ফো গ্ল্যান্ড ফুলিয়ে এই টনসিল সৃষ্টি করতে পারে। বিভিন্ন ধরনের আবহাওয়াজনিত রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এর কারণেও এই গলায় টনসিলের সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে গলায় এই টনসিলের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন গলার দুপাশে দুটি লিম্ফো গ্ল্যান্ড ফুলে ওঠে, অনেকটা শক্ত টিউমার বা মাংসীয় পিণ্ডের মতো দেখা যায়, প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, শরীরে জ্বর জ্বর ভাব
এসে যায়, অনেক সময় চল সহ গলাও অনেকটা ফুলে যায়। খাবার খাওয়া সঠিকভাবে সম্ভব হয় না, ঢোক গেলা সম্ভব হয় না, গলায় প্রচণ্ড ব্যথা করে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে বা ব্যথানাশক ওষুধ সেবন করলে কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায়। কারো ক্ষেত্রে ডান পাশের টনসিল বেশি ফোলা দেখা যায়, কারো ক্ষেত্রে বাম পাশের টনসিল বেশি ফোলা দেখা যায়, কারো ক্ষেত্রে উভয় পাশের টনসিল ফুলে যায়। গলার ভিতর টস দিয়ে দেখলেই দেখা যায় গলার মাঝখানে আলাজিবার দুই পাশে দুটি শক্ত মাংসপিণ্ড ঝুলছে এবং গলা অনেকটা আটকে গেছে, এমনটা দেখা যায়। দীর্ঘদিন টনসিল থাকার কারণে দেখা যায় টনসিলের উপরে ছোট ছোট ছিদ্র ছিদ্র ফোঁটা ফোঁটা দেখা যায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে টনসিলের বৃদ্ধি দেখা যায়। অনেক সময় ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে টনসিল বৃদ্ধি পায়। ঠান্ডা, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট প্রায় কিছু না কিছু শরীরে লেগেই থাকে। টনসিলের কারো ক্ষেত্রে উপর অংশে লালচে বর্ণ দেখা যায়, কারো ক্ষেত্রে আবার টনসিলের উপর অংশে সাদাটে বর্ণ হয়ে থাকে। একটা অস্বস্তিকর দিন পার করতে হয়, স্বাভাবিক কাজকর্মে অনেকটা এই টনসিলের জন্য ব্যাঘাত ঘটে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির গলায় টনসিল হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ফাইটোলক্কা 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এবার আমি এই ফাইটোলক্কা 200 এই হোমিও ওষুধটি এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি, এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ফাইটোলক্কা 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 3 বার সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার, সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 3 দিন টোটালি বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে কন্টিনিউ এই দুইটি ওষুধ কমপক্ষে 2 মাস সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই গলায় টনসিলের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।